আদেশটি নিশ্চয়ই আপনিও খেয়াল করেছেন। প্রশ্ন 4টা, কিন্তু উত্তর দিতে হবে একবারে হ্যাঁ না ভোটের মাধ্যমে। কোনো ব্যক্তি যদি 4টার মধ্যে একটাতে রাজি না হলো, তিনি কিভাবে ভোট দিবেন? এটা একটা কঠিন জায়গায় কিন্তু আটকে গেছে। প্রথম হচ্ছে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত আমাদের যে বুঝ যে ক্ষমতা বোঝার, তারপর শিক্ষার যে অবস্থা, বিশেষ করে 40 ঊর্ধ্ব ব্যক্তি যারা, তো তাদের পক্ষে এই জাতীয় নির্বাচনে যে তারপর হানা ভোটের চারটা প্রশ্নের উত্তর দেওয়া একই রকম খুব কঠিন। কিন্তু এইটা একটা আমার কাছে মনে হচ্ছে দুর্বলতার দিক। আর একটা হচ্ছে যে কথাটা বলছিলেন পূর্ববর্তী বক্তা, সেখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখা উচিত। যদি বিষয় হচ্ছে বাধ্যবাধকতার জায়গায় চিন্তা করি, তাহলে তো এই পার্লামেন্টে আর আলোচনার দরকারই হয় না। তাহলে তো ওই দিয়েই সম্ভব, আদেশ দিয়েই এটা সম্ভব। তাহলে আর তো মেজরিটির বিষয়ও আসতো না, পার্লামেন্টে আলোচনার বিষয় আসতো না। তার মানে পার্লামেন্ট বসার আগেই এটা অটোমেটিক কার্যকরী হয়ে যায়। ব্যাপারটা এরকম না, ওই পরিষদে আর কি পরিষদের দরকার হয় না। তো এই জায়গাগুলিতে আসলে পরবর্তী সরকার যারা গঠন করবেন তারা কতটা এইসবের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, বা তারা ওখানে কি কমিটমেন্ট করেছেন এবং পরবর্তীতে কোন অবস্থায় থাকবে, সেটার উপরে অনেকখানি নির্ভর করবে। আর সব কিছুর ব্যাপার হচ্ছে এইসব আদেশ বলেন, নির্দেশ বলেন বা কনস্টিটিউশন বলেন, সব কিছু তো মানুষের জন্য, এবং সিদ্ধান্ত গ্রহণ করবে যে রাজনৈতিক দল ক্ষমতায় যাবেন এবং জনগণ। তো সেই জায়গাটিতে আমাদের মনে হয় একটা হচ্ছে জুলাই সনদের ব্যাপারে যেই আদেশটা এসছে, আমার মনে হচ্ছে যে আমরা গত কয়েকদিন রাজনীতিতে যে একটা অসামঞ্জস্যপূর্ণ অবস্থান দেখেছি, সমঝোতাহীন এবং এক ধরনের রাজনীতিতে বলতে পারেন যে অনিশ্চিত একটা জায়গা তৈরি হয়েছে, এবং সেইটাকে মিনিমাইজ করার জন্য আমার মনে হচ্ছে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেইটার মধ্য দিয়ে উনি চাচ্ছিলেন যে একটা অবস্থা তৈরি হোক, যে অবস্থার ভিতর দিয়ে আমরা নির্বাচনটা করে ফেলতে পারি। আসলে এখন মুখ্য বিষয় হচ্ছে একটা নির্বাচন। এটা কিন্তু সবার খেয়াল রাখতে হবে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা করে ফেলতে হবে, এবং সেই নির্বাচনটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, এবং সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হতে হবে। এবং সেই নির্বাচনটা করার পর যারা দায়িত্ব পাবেন রাষ্ট্র পরিচালনার, তারা সরকার গঠন করে পরবর্তীতে কি কি পদক্ষেপ নেওয়া যায়। এই যে একটা আন্দোলন গেল, সেখানে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, আন্দোলন যারা সক্রিয় অংশগ্রহণ করেছে তাদের একটা আকাঙ্ক্ষা আছে, তারা আলাপ আলোচনার ভিত্তিতে সেই জায়গাগুলি সম্পন্ন করবেন, এইটাই আমি মনে করি। আর আমার পরিচয়টা একটু ভুল দিয়েছেন, আমি সংস্কার কমিশনের কেউ ছিলাম না, সেখান থেকে আমি আসছি মানবাধিকার কর্মী। জি, আমি সেটি বলছি, সেটি আগে বলেছি। জি।